ওই সম্প্রদায় অর্থাৎ আমি খোলাখুলি বলছি মুসলমানরা, মুখ্যমন্ত্রী তো মুসলমানদের তোয়াজ করেন, উনি তো খ্রিস্টান বা পার্সিদের তোয়াজ করেন না। মুসলমানদের উনি সরাসরি প্ররোচনা দিচ্ছেন যে তোমরা তৈরি হও, তোমরা মসজিদ মসজিদ জোগাড় করো, তোমরা লুঙ্গি ফুঙ্গি গুটিয়ে খাড়া হয়ে থাকো, যে কোনো সময় আসতে পারে। এইটাই উনি বলতে চাইছেন আর কি। তো শুভেন্দু অধিকারী হাইকোর্টে যাচ্ছেন, কিন্তু আমি তোমার সামনে বলছি আমার ক্ষমতা অত্যন্ত সীমিত। যেভাবে মুখ্যমন্ত্রী কথাটা বলছেন সেটা এর আগে অতীত ইতিহাসে দেখা গেছে যে মুখ্যমন্ত্রী, আরেকজন মুখ্যমন্ত্রী ছিলেন আগে, তখন প্রধানমন্ত্রী বলতো, হুসেন শহীদ সুহরাওয়ার্দী, উনি 1946 সালে কলকাতায় ছিলেন। 10,000 আনুমানিক 10,000 লোক মারা গেছিল। সেটা 15,000 হতে পারে, 20,000 হতে পারে, কোনো হিসেবপত্র নেই। তার আগে এই সারওয়ার্দী গড়ের মাঠে গিয়ে ঘোষণা করেছিলেন যে তোমরা চলে যাও, তোমরা লেগে পড়ো, তোমাদের প্রত্যক্ষ সংগ্রাম সফল করতে হবে। পুলিশ মিলিটারিকে আমি বলে দিয়েছি তারা যাবে না। তারপরে কি হলো, তারা দুদিন ধরে 16ই আগস্ট এবং 17ই আগস্ট, আমি এটা একটু দায়িত্ব নিয়ে বলছি কারণ এই ব্যাপারটা আমি খুব গভীরভাবে পড়াশুনো করেছি। তারপরে পুলিশ এবং মিলিটারি যাবে না বলার পরে তারা তো লাফ দিয়ে পড়লো এবং তারা দুদিন ধরে 16ই আগস্ট এবং 17ই আগস্ট 1946 তারিখে পুরো কলকাতা জুড়ে হিন্দু খুন করলো। মেটেবুরুজে লিচু বাগান বলে একটা বস্তি আছে, সেখানে ওড়িয়া থাকতেন, একটা ওড়িয়া বস্তি ছিল এই 600-700 লোকের মতন। তারা, তাদের পুলিশ বলেছিল আপনারা পালিয়ে যান, যায়নি তারা। 15 মিনিটের মধ্যে 600 ওড়িয়াকে খুন করে ফেলল। তারপরে কি হলো, তারপরে গোপাল পাঁঠা ফিল্ডে নামলেন, সর্দারজিরা ফিল্ডে নামলো, মানিকতলার বিহারি কালোয়াররা ফিল্ডে নামলো, বিহারি গোয়ালারা ফিল্ডে নামলো। তারপরে কি হলো, তারপরে হাউ হাউ করে সরোয়ার্দীকে কাঁদতে দেখা গিয়েছিল। পুলিশের কন্ট্রোল রুমে বসে সরোয়ার্দী হাউ হাউ করে কাঁদছিলেন। এটা লিপিবদ্ধ আছে কোথায়, এটা লিপিবদ্ধ আছে অশোক মিত্র। অশোক মিত্র মানে সিপিএম এর অশোক মিত্র না, আইসিএস অশোক মিত্র। উনি তখন ছিলেন, এই সরকারি যন্ত্রের মধ্যে ছিলেন, উনি সব খবর রাখতেন। উনি লিখেছেন, নিজের আত্মজীবনীতে লিখে গেছেন 3-20-10 যে এই সরোয়ার্দী হাউ হাউ করে কেঁদেছিলেন। কারণ যেরকম ভাবে মুসলমান ছিল তাতে আর সরোয়ার্দী থাকতে পারছিলেন না, উনি কিছুই করতে পারছিলেন না। অতএব মুখ্যমন্ত্রী দয়া করে, আমরা চাই না একটিও মুসলমান মরুক, কিন্তু এই প্ররোচনাগুলো আপনি দেবেন না, এগুলো ভয়াবহ জিনিস। মুখ্যমন্ত্রীর কথা মুখ থেকে এই সমস্ত কথাগুলো বেরোনো অত্যন্ত অত্যন্ত অনভিপ্রেত, একদম উচিত নয়। ওই সম্প্রদায় অর্থাৎ আমি খোলাখুলি বলছি মুসলমানরা, মুখ্যমন্ত্রী তো মুসলমানদের তোয়াজ করেন, উনি তো খ্রিস্টান বা পার্সিদের তোয়াজ করেন না। মুসলমানদের উনি সরাসরি প্ররোচনা দিচ্ছেন যে তোমরা তৈরি হও, তোমরা মসজিদ মসজিদ জোগাড় করো, তোমরা লুঙ্গি ফুঙ্গি গুটিয়ে খাড়া হয়ে থাকো, যে কোনো সময় আসতে পারে। এইটাই উনি বলতে চাইছেন আর কি। তো শুভেন্দু অধিকারী হাইকোর্টে যাচ্ছেন, কিন্তু আমি তোমার সামনে বলছি আমার ক্ষমতা অত্যন্ত সীমিত। যেভাবে মুখ্যমন্ত্রী কথাটা বলছেন সেটা এর আগে অতীত ইতিহাসে দেখা গেছে যে মুখ্যমন্ত্রী, আরেকজন মুখ্যমন্ত্রী ছিলেন আগে, তখন প্রধানমন্ত্রী বলতো, হুসেন শহীদ সুহরাওয়ার্দী, উনি 1946 সালে কলকাতায় ছিলেন। 10,000 আনুমানিক 10,000 লোক মারা গেছিল। সেটা 15,000 হতে পারে, 20,000 হতে পারে, কোনো হিসেবপত্র নেই। তার আগে এই সারওয়ার্দী গড়ের মাঠে গিয়ে ঘোষণা করেছিলেন যে তোমরা চলে যাও, তোমরা লেগে পড়ো, তোমাদের প্রত্যক্ষ সংগ্রাম সফল করতে হবে। পুলিশ মিলিটারিকে আমি বলে দিয়েছি তারা যাবে না। তারপরে কি হলো, তারা দুদিন ধরে 16ই আগস্ট এবং 17ই আগস্ট, আমি এটা একটু দায়িত্ব নিয়ে বলছি কারণ এই ব্যাপারটা আমি খুব গভীরভাবে পড়াশুনো করেছি। তারপরে পুলিশ এবং মিলিটারি যাবে না বলার পরে তারা তো লাফ দিয়ে পড়লো এবং তারা দুদিন ধরে 16ই আগস্ট এবং 17ই আগস্ট 1946 তারিখে পুরো কলকাতা জুড়ে হিন্দু খুন করলো। মেটেবুরুজে লিচু বাগান বলে একটা বস্তি আছে, সেখানে ওড়িয়া থাকতেন, একটা ওড়িয়া বস্তি ছিল এই 600-700 লোকের মতন। তারা, তাদের পুলিশ বলেছিল আপনারা পালিয়ে যান, যায়নি তারা।
যে 15 মিনিটের মধ্যে 600 ওড়িয়াকে খুন করে ফেল। তারপরে কি হলো? তারপরে গোপাল পাঁঠা ফিল্ডে নামলেন, সর্দারজিরা ফিল্ডে নামলো, মানিকতলার বিহারি কালোয়াররা ফিল্ডে নামলো, বিহারি গোয়ালারা ফিল্ডে নামলো। তারপরে কি হলো? তারপরে হাউ হাউ করে সরোয়ারদিকে কাঁদতে দেখা গিয়েছিল। পুলিশের কন্ট্রোল রুমে বসে সরোয়ারদি হাউ হাউ করে কাঁদছিলেন। এটা লিপিবদ্ধ আছে কোথায়? এটা লিপিবদ্ধ আছে অশোক মিত্র। অশোক মিত্র মানে সিপিএম এর অশোক মিত্র না, আইসিএস অশোক মিত্র। উনি তখন ছিলেন, এই সরকারি যন্ত্রের মধ্যে ছিলেন, উনি সব খবর রাখতেন। উনি লিখেছেন, নিজের আত্মজীবনীতে লিখে গেছেন 3-20-10 যে সরোয়ারদি হাউ হাউ করে কেঁদেছিলেন। কারণ যেরকম ভাবে মুসলমান ছিল তাতে আর সরোয়ারদি থাকতে পারছিলেন না, উনি কিছুই করতে পারছিলেন না। অতএব মুখ্যমন্ত্রী দয়া করে, আমরা চাই না একটিও মুসলমান মরুক, কিন্তু এই প্ররোচনাগুলো আপনি দেবেন না, এগুলো ভয়াবহ জিনিস। মুখ্যমন্ত্রীর কথা মুখ থেকে এই সমস্ত কথাগুলো বেরোনো অত্যন্ত অত্যন্ত অনভিপ্রেত, একদম উচিত নয়। দাদা, আপনি একটা ফেসবুকে আমরা একটা পোস্ট দেখলাম, সেখানে আপনি লিখেছেন যে এই মুহূর্তে এ রাজ্যের যে হিন্দুদের যে অবস্থা এবং যেভাবে শুভেন্দু অধিকারী একটা হিন্দুদের জন্য বিভিন্ন সময় তাদের পাশে দাঁড়াতে দেখছেন, সেটাকে আপনি সমর্থন জানিয়েছেন, যদি একটু বলেন। এ তো খুব পরিষ্কার, জলের মতন পরিষ্কার। কারণ এই রাজ্যে হিন্দুদের সংখ্যা এমনিতে মোটামুটি 65%, আর মুসলিমদের সংখ্যা এখন আন্দাজ করা যায় 35% দাঁড়িয়েছে। এই মুসলিমদের যে কিভাবে তোয়াজ করছে মুখ্যমন্ত্রী, সেটা তো বলার অপেক্ষা রাখে না। এই ওবিসি এ, ওবিসি বি ইত্যাদি নানা রকম কায়দা করে মুসলিমদের তেড়ে কাজ দিচ্ছেন। উনি ইমামদের ভাতা দিচ্ছেন, মুয়াজ্জিনদের ভাতা দিচ্ছেন, তার মাঝে 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 হিন্দুদের কনসোলেশন প্রাইজের মতন একটি করে ধরিয়ে দিচ্ছেন, ওই মন্দির, দীঘার মন্দির ধরিয়ে দিচ্ছেন। কিন্তু এতে হবে না। আজকে পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু সম্প্রদায় বুঝতে আরম্ভ করেছে যে ইনি আমাদের সর্বনাশ করবেন। পুরোপুরি কতদূর বুঝেছি আমি জানি না, কিন্তু এটুকু বুঝতে আরম্ভ করেছি ইনি আমাদের সর্বনাশ করবেন। পশ্চিমবঙ্গে বহু জায়গা আছে যেখানে হিন্দুর পক্ষে থাকা খুব কঠিন হয়ে গেছে, বিশেষ করে মুর্শিদাবাদ জেলায়, 2 পরগনার কিছু কিছু অঞ্চলে, মালদার কিছু কিছু কালিয়াচক ইত্যাদি অঞ্চলে হিন্দুদের বেঁচে থাকা কঠিন হয়ে গেছে। তাদের নিজেদের ধর্মকর্ম করা, তাদের নিজেদের জীবনযাপন নিজেদের মতন করে করা কঠিন হয়ে গেছে। কিছুদিন আগে আমি একটা দেখছিলাম, একটা বোর্ড, এখানে গান বাজনা করা বারণ। ভাবতে পারো তুমি, পশ্চিমবঙ্গ, যে পশ্চিমবঙ্গে আমরা কৃষ্টি সংস্কৃতি নিয়ে গর্ব করি, সেখানে একটা নোটিশ মারা আছে যেখানে গান বাজনা করা বারণ।